बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु इन्नल्लाहा व मलाइकतहु यसल्लूना अला नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा वक़ूलु क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युति'ल्लाहा रसूला फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা আজকে আমাদের 100তম হালাকা সেশনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। So today it is supposed to be a very special day inshallah because we are in a milestone. It's a 100th session. আমরা এর আগের সেশনগুলোতে মূলত হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনা করেছি। হুদাইবিয়ার সন্ধির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের আশপাশে যত পরাশক্তি এবং অন্যান্য শক্তি এবং রাজা এবং তখন তো রাজারাই ছিল ওই সময়ে, প্রধানমন্ত্রিত্ব আর ছিল না, তো রাজা এবং সম্রাটদের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন। সেই দাওয়াত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। মোটামুটি আমরা 8-10টা চিঠি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত চিঠি, দাওয়াতের চিঠিগুলোর 8-10টা চিঠি নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে মূলত হুদাইবিয়াতে যে সন্ধিটা হয়েছিল, সন্ধিটা হওয়ার পেছনের প্রধান কারণটা কি ছিল আমরা জানি। সো ফর এ লিটল বিট অফ রিক্যাপ আই ক্যান সে ওয়ান থিং। হুদাইবিয়ার সন্ধিটা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন বা বাধ্য হয়েছিলেন বা আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, আপনারা যেভাবে এক্সপ্লেইন করেছিলেন বিকজ অফ অনলি ওয়ান রিজন, মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে ওমরা করতে যাওয়ার জন্য। সেই ওমরা করতে আসার পর সাহাবাদেরকে নিয়ে যখন এলেন তখন কুরাইশরা তাকে বাধা দিল। বাধা দেয়াতে তারা ওমরা করতে দিল না। দে মেড ইট শিওর দ্যাট দিস ইজ নট দ্য ইয়ার। দে বেসিক্যালি সেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম you have to come in the next year for Umrah to satisfy their own ego basically. They thought that if they allow Rasulullah sallallahu alaihi wasallam and the Muslims for the Umrah, the rest of the Arab will feel that Quraysh is being defeated by the Prophet sallallahu alaihi wasallam. That was an ego, sheer ego, and that was the goal of the day. সত্যি সত্যি অন্যরা তাই ভাবতো আসলে। এনিওয়েজ, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে সন্ধি করেছিলেন। উই নো এই সন্ধিকে বায়াতুর রিদওয়ানও বলা হয়, বায়াতুর সাজারাও বলা হয়। সাজারা মানে গাছের নিচে বায়াত নেওয়াকে বায়াতুর সাজারা বলা হয়। তো সব আমরা জানি, সেটা আমরা এই বিষয়ে আলোচনা করেছি। ডিটেল আই এম নট গোয়িং টু গো ব্যাক। সো ওই ট্রিটি অনুযায়ী এর পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওমরা করতে আসছেন। সেই ওমরাকে বলা হয় ওমরাতুল কাদা, মানে আমরা যেটাকে কাজা বলি আর কি। যেহেতু ওমরা তখন উনি ফিজিক্যালি করতে পারেন নাই, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7th হিজরিতে ইন দ্য মান্থ অফ যুল কাদা along with 2,000 sahabas and handful of women, that is women sahabas and children, also around 60 to 100 animals to slaughter কোরবানির জন্য, যেহেতু ওমরা করবেন, নিয়ে রওনা দিয়েছেন কোত্থেকে? মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে, hundreds of miles of journey. That is the conviction of the Muslims. এবং ওখান থেকে যখন ওনারা আসছেন তখনকার বর্ণনা থেকে আমরা শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী prior to leaving this Medina, he sallallahu alaihi wasallam gave the administration in the hands of wife bin al-Abdul al-Dailima, or
ওর যেহেতু দুটো বর্ণনা আছে, আরেকজন হচ্ছে আবু রহম আল গিফারি। তাদের একজনকে দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন। এক সেকেন্ড, হ্যাঁ, ও ওই পাশে সব ইয়ে হচ্ছে, ইকো হচ্ছে। ওটা কি ম্যানেজ করা যায় না ওই ইকোটা? ও ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে, আচ্ছা, ও রাইট, ইনশাআল্লাহ। দেখেন, আমরা বলতে পারি, একটু কঠিন বাংলা ইউজ করি, কর্তব্য, যে মুসলমানরা ওই সময় যখন এসেছিলেন হুদাইবিয়ার সময় ওমরা করতে পারেননি, কিন্তু কি করেছিলেন? তারা মাথা মুন্ডন করেছিলেন এবং কোরবানিও করেছিলেন, আমরা সবাই জানি। অ্যান্ড আল্লাহ অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড দেয়ার ওমরা। কিন্তু আল্লাহ আবার বলেছে যে, আল্লাহ অ্যাসিওর করেছে যে ইউ উইল বি কামিং ইন দ্য নেক্সট ইয়ার, ফিউচার। সেটা আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ বলেছেন সূরাতুল ফাত, আমরা গত সময় আমরা পড়েছি, বাট লেট মি জাস্ট রিপিট দ্য হোল থিং। সূরাতুল ফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, সেটা একটু পড়ে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ বলছেন যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। আল্লাহ সাদাকা, সত্যি করে, আল্লাহ ইজ ট্রুথফুলি বলছেন যে আল্লাহ সার্টেনলি, ট্রুথফুলি অর সার্টেনলি, আল্লাহ showed his messenger the vision, রুইয়া মানে ভিশন, in truth, সাদাক। আল্লাহ রাসূল তার মেসেঞ্জারকে, তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছিলেন, কারণ স্বপ্নের জন্যই তো উনি এসেছিলেন আল্লাহর নির্দেশে। কি করতে বলেছিলেন যে তার মানে এই কথাটা বলে আল্লাহ নিশ্চিত করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে হুদাইবিয়াতে এসেছিলেন, যে স্বপ্ন দেখে, আল্লাহ ইজ সেইং ইট ইজ ট্রু। And এরপরে বলছেন ইউ আর শিওরলি এন্টারিং অর ইউ উইল শিওরলি এন্টার ইন দ্য মসজিদ আল হারাম ইফ আল্লাহ উইলস, ইনশাআল্লাহ। যে আল্লাহ যেটা বলছেন লাতাদখুলুন্না মসজিদ আল হারামা ইনশাআল্লাহ and aminina with security, aminina মানে with security, muhallikina মানে shaving, rusaka your heads, wa muqassirina or some will cut the hairs, অনেক সময় শেভ করতে পারবে না, কাটিং এর আছে প্রভিশন আছে। লা তাখাফু, ডোন্ট বি অ্যাফ্রেড অফ, লা তাখাফু। ফাআলিমা মা লাম তাআলামু, আল্লাহ নিউ হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা তোমরা জানতে না। ফাজাআলা মিন দুনি যালিকা ফাতহান কারিবা, মূল কথাটা দাঁড়াচ্ছে যে তারপর আল্লাহ জেনেছেন বা আল্লাহ জানেন যা তোমরা জানতে না, সুতরাং এছাড়াও তোমাদের জন্য তিনি একটা নিকটবর্তী বিজয় তোমাদের জন্য অপেক্ষা করছে। সেই নিকটবর্তী বিজয়গুলো কি আসলে আমরা দেখেছি যে হুদাইবিয়ার সন্ধির পরে আরব থেকে লাস্ট যে জিউসরা ছিল তাদেরকে আলটিমেটলি সাবজুগেট করা হয়েছে, সেটা একটা বিজয়, খাইবারের বিজয় যেটাকে আমরা বলি, খাইবার বিজয়, হিউজ গনিমা পেয়েছে, সেটা আল্লাহ নিশ্চিত করেছে, সেটা পেয়েছে। তারপরে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী মানে ইট ইজ হি হু সেন্ট
আরসালা রাসূলাহু হিজ মেসেঞ্জার উইথ গাইডেন্স ওয়া দীনিল হাক্কি, কিসের উপরে গাইডেন্স গে? ওই দ্য রিলিজিয়ান অফ ট্রুথ, হাক, লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, হুইচ উইল বি ভিক্টোরিয়াস ম্যানিফেস্ট ওভার অল দ্য রিলিজিয়ান। আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, অ্যান্ড আল্লাহ ইজ এনাফ অ্যাজ এ উইটনেস। আমরা এই কথাগুলো বললাম কারণ হচ্ছে যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাতুল কাদা করতে আসলেন, এর দুটো জিনিস, একটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধির সময় উনি ফিজিক্যালি ওমরা না করা সত্ত্বেও আল্লাহ অ্যাকসেপ্টেড, বিকজ আল্লাহ সেড উনি যা স্বপ্ন দেখেছেন ইট ইজ ট্রু, উনি এসছেন। অ্যাট দ্য সেম টাইম আল্লাহ পরবর্তী বিজয়ের নিশ্চয়তা দিয়েছেন, কারণ ওই মক্কা থেকে মদিনাতে মুসলমানরা ওই কুরাইশদের সামনে ওরা তাকিয়ে তাকিয়ে দেখবে আর ওনারা 2000 মানুষ ওমরা করবে, সেটা তো মুসলমানরা গতকালও ভাবতে পারেনি। কারণ তারা কুরাইশরা তো মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য অন্ততপক্ষে 4টা যুদ্ধ করেছে কয়দিন আগ পর্যন্ত, আমরা জানি। তো এই যে আসলো, তারা আসতে পারলো, ওরা তাকিয়ে তাকিয়ে দেখলো, এ হচ্ছে আল্লাহরই কুদরা। বিনা মানে যুদ্ধে তারা তাওয়াফ করছে আর ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে। সুবহানাল্লাহ, দ্যাটস এ হিউজ থিং, হিউজ থিং। এর জন্যই আল্লাহ প্রথম 3টা আয়াতে কি বলেছিলেন? আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা। এই যে হুদাইবিয়ার সন্ধি, এটা হচ্ছে it is inna for sure, fatahna, we have given you fatah, victory, opening to you. Laka means Allah is basically talking to Rasulullah sallallahu alaihi wasallam directly, বলছেন রাসূলুল্লাহ, অন্য কাউকে বলছেন না। we have given you the victory which is fatham mubina, which is a clear victory, clear victory। এই জন্যই আমরা আগে আলোচনা করেছিলাম যে অনেকে বলেন হুদাইবিয়ার সন্ধি হচ্ছে এই আয়াতটা হচ্ছে শুধুমাত্র হুদাইবিয়ার সন্ধি, অনেকে বলে না, এটা মক্কা বিজয় এবং হুদাইবিয়ার সন্ধি দুটোর জন্য এই আয়াতটি। এবং আল্লাহ এর পরেই বলছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম। আল্লাহ বলছেন কেন এটা ক্লিয়ার ভিক্টরিটা দিয়েছেন, কারণ হচ্ছে so that Allah may liyaghfir laka, Allah may forgive you। কি ফরগিভ করতে? মা তাকাদ্দামা মিন যামবিক, তুমি তোমার যা আগে সিন করেছো, জাম মানে সিন, সেই সিনকে থেকে তোমাকে আল্লাহ মুক্ত করে দিবেন। এবং ওয়ামা তাআখারা, যা তুমি পরে করবে সেটা থেকেও তোমাকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ। and it is only for Rasulullah sallallahu alaihi wasallam, and that is the niyama। and Allah বলছেন ওয়া ইউতিম্মা, I have completed নিয়ামাতাকা, নিয়ামাতাহু, for you the নিয়ামা, আল্লাহ নিয়ামা, blessings, নিয়ামাতা আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম, এবং তোমাকে সিরাতুল মুস্তাকিম দিয়েছেন। এনিওয়ে, আমরা পরবর্তীতে আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা বলার পিছনে কারণটা হলো উই হ্যাভ টু রিয়েলাইজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে কি নিয়ামতটা দিয়েছে, আমাদেরকে ওই জিনিসটা উই হ্যাভ টু পুট আওয়ারসেলফ ইন দ্য শুজ অফ দি সাহাবাস। উই ক্যানট পুট আওয়ারসেলফ ইন দ্য শুজ অফ দ্য সাহাবা, উই ক্যান ট্রাই টু আপ টু হোয়াট এভার এক্সটেন্ট উই ক্যান। যে ওই রকম একটা বৈরী পরিবেশে এতটা বিদ্রোহের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা 2000 জন সাহাবা, ক্যান ইউ থিঙ্ক অফ ইট, যে 2000 জন সাহাবা মোস্টলি ইন হোয়াইট ড্রেসেস, দে হ্যাভ স্টার্টেড their journey from Medina under the leadership of Rasulullah sallallahu alaihi wasallam, and Rasulullah sallallahu alaihi wasallam is on his famous camel. The name of the camel is Al-Qaswa. আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত ক্যামেল, তার উপরে বসা আছেন। সাহাবারা তালবিয়া পড়ছেন, 2000 মানুষ তালবিয়া পড়ছেন, যা আগে কোনোদিন কেউ শুনে নাই। সেই বিখ্যাত তালবিয়াটা হচ্ছে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। দ্য হোল তালবিয়াটার অর্থটা কিন্তু একটাই আসলে মূলত, আল্লাহ, আই হ্যাভ come to you
with full submission in your what? Oneness. তাওহীদের ঘোষণা দিয়ে আসছেন, যার আসলে পুরা যুদ্ধটাই তো হচ্ছে, পুরা স্ট্রাগলটাই তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর এস্টাবলিশমেন্টের জন্য। এবং সেই তালবিয়া পাঠ করতে করতে আসছেন, ইভেনচুয়ালি ওনারা ওই তালবিয়া পাঠ করতে করতেই মক্কায় ঢুকবেন। ওই যে মুসলমানের ব্যাপারটা কি, মুসলমানের ব্যাপারটা হচ্ছে মুসলিম ইজ অলওয়েজ প্রিপেয়ার্ড ফর অল দ্য odds and putting trust in Allah, যেটাকে আমরা বলি তাওয়াক্কালতু আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 2000 সাহাবীকে নিয়ে যাচ্ছেন, এতদিন ধরে যে মক্কার কুরাইশরা তাকে এবং হোল আরবের পৌত্তলিকরা তাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে, সেটার জন্য উনি কিন্তু সতর্ক ছিলেন। আমার যত মিনস আছে সেটা আমাকে সতর্ক থাকতে হবে। উনি কি করলেন এই যাত্রা? কারণ আমি যদি হজে যাই তাহলে কি করতে হবে? আমি তো অস্ত্র নিয়ে যেতে পারবো না। এবং ওনাদের হুদাইবিয়ার চুক্তির একটা চুক্তিও ছিল, তোমরা অস্ত্র নিয়ে আসতে পারবে না। মানে অস্ত্র মানে কি? ওই যে জবাই করে খাওয়া দাওয়ার অস্ত্র, যেটা নর্মাল পার্সোনাল সোর্স যেটাকে বলে, দ্যাট হ্যাজ টু বি ইনসাইড ইয়োর স্কাবার্ড, খাপের মধ্যে থাকতে হবে, আর বাকি কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিওর না ওয়েদার ওরা এটা যদি জেনে আক্রমণ করে কিনা, কারণ গতবার তো করতে চেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 200 অশ্বারোহী বাহিনীর 200 জনের অশ্বারোহী বাহিনী তৈরি করলেন, আন্ডার দ্য লিডারশিপ অফ মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, 200 ক্যাভালরি। ওনাদেরকে বললেন তোমরা পাশাপাশি যাও, অ্যান্ড ইউ উইল স্টেশন রাইট আউটসাইড হারাম। আমরা জানি মক্কার হারামের এলাকা কিন্তু অনেক বড়, ইটস নট দ্য মসজিদ অনলি, উই টকড অ্যাবাউট ইট আর্লিয়ার। সো এই প্রিপারেশনটা নিলেন, কিন্তু এই প্রিপারেশন নেওয়ার পর এখন যেমন আমরা ইন্টারনেটের যুগে আমরা পেয়ে যাই মুহূর্তে খবর, তখনও অলমোস্ট মুহূর্তেই খবর পাওয়া যেত, কারণ পিপল আর ওয়াকিং, পিপল আর ট্রাভেলিং, খবর পেয়ে গেছে, দে হ্যাভ দেয়ার ওন সিস্টেম। ওরা খবর পেয়ে গেছে কুরাইশ, অ্যান্ড দে গট স্কেয়ার্ড বিকজ দে হ্যাভ টু অ্যালাউ দ্যাম ইন মক্কা, দ্যাট ইজ দ্য ট্রিটি। এবং ওরা তখন পাঠালো ওদের সেই বিখ্যাত নেগোশিয়েটার মিকরাজ বিন ইবন হাফস। মিকরাজ ইবন হাফস সে কিন্তু হুদাইবিয়ার ট্রিটিতেও ছিল, অ্যান্ড হি কেম অ্যালং। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিট করলো মক্কার দূরে একটা জায়গার নাম হচ্ছে বাতন ইয়াজুজ অর ইয়াজাজ, হোয়াট এভার ইজ দ্য প্রোনাউন্সিয়েশন, আই এম নট শিওর। সেই মিট করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে নেগোশিয়েট করার জন্য। মিকরাজ তার দল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল অনেক নরম সুরে, এতদিনের মতো এখন আর সুর ওদের খুব একটা জোরে না। ওই যে আল্লাহ বলে দিয়েছে ইন্না ফাতাহনা ফাতহা মুবিনা, হুদাইবিয়া, মানে মুসলমানের দিকে মানে টাইড হ্যাজ টার্ন ফর দ্যাট ট্রিটি ওনলি, অ্যান্ড দ্যাট ইজ এ বিগ টাইম টার্ন। সো দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, উই টকড অ্যাবাউট ইট আর্লিয়ার, আই এম নট গোয়িং দেয়ার। সো ও এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ, ওরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, আমরা তো আপনাকে কখনো বিশ্বাসঘাতকতা করতে দেখিনি, ইউ আর এ সাদিকুল আমিন, ইউ আর অলওয়েজ ট্রুথফুল, লাইক প্লিডিং অ্যাকচুয়ালি। আপনি তাহলে কেন সশস্ত্র অবস্থায় আসছেন? আমাদের তো চুক্তি ছিল সশস্ত্র অবস্থায় আপনি আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অফকোর্স আই উইল নেভার এন্টার ইন দ্য হারাম armed, I will go there as we have struck out a treaty according to the treaty, so don't worry about that. You are right, I never lie and I will not be treacherous with my people. So যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথাটা শুনলো, আশ্বস্ত হয়ে সে মক্কার লিডারদের কাছে যে বলল ডোন্ট ওয়ারি। এইখানে একটা কথা চিন্তা করতে হবে যে মানে শত্রু যতই কঠিন হোক না কেন, মুসলমান কখনোই ট্রেচারাস হবে না। আজকাল আমরা আমাদের ভাইদের সাথে ট্রেচারাস হয়ে যাচ্ছি, সুবহানাল্লাহ, ফর নাথিং, ফর অ্যাবসলিউটলি নাথিং। আমরা মনে করতেছি আমরা অনেক কিছু করতেছি, কেউ হয়তো সম্মানের জন্য, কেউ হয়তো সকল একটা পাওয়ার ইন এ সেন্স প্রাইড। আই এম নট টকিং অ্যাবাউট দি ন্যাশনাল থিং, আমি আমাদের কথা বলছি।
আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের সাথে করছি আমরা, এবং 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 মুসলমানরা আমরা করছি। এই ক্যালগারিতে হচ্ছে আমাদের সকল অ্যাসোসিয়েশন টেসোসিয়েশনের নাম করে। উই আর সো মানে ইউজলেস। আমরা এগুলি পরে লাভটা কি? আমাদের কোনো লাভ নাই তো। ইট ডাজন্ট গিভ ইউ এনিথিং। সো উই অ্যান্ড অল ম্যাচিওর লোকজন করছে। সো মানে আমি রিয়েলি কী বলবো, আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু। প্রবলি এক্সপান্স করে দেবো পরে, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমরা যারা একটা বড় অংশ যারা ইসলাম পালন করি, মসজিদে যাতায়াত করি, উই আর দ্য ওয়ার্স্ট এক্সাম্পল টু দ্য পিপল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। ইগো, সকল ইগো, সকল আমি যেটা বুঝি, ভালো বুঝি, আই এম স্টেপিং মাই ব্রাদার্স, আই এম গিভিং দ্য রং মেসেজ টু দ্য পিপল, এবং আসল তাওহীদের বাণী না বুঝে আমরা আছি অন্য সব কথাবার্তা নিয়ে আর কি, ফিকি আলোচনা, অমুক তমুক। আই ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট ইট। বাচ্চা কাচ্চারা পর্যন্ত ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, স্পেশালি ফ্রম দ্য পিপল দোজ হু আর গোয়িং টু দ্য মসজিদ টকিং অ্যাবাউট Islam. These are the people, they are main reason for other people not to come into the Islam. We should be very careful. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কিন্তু এইরকম না। কাদের সাথে সে ডিল করছে? যারা তাকে গতকাল পর্যন্ত মেরে ফেলার জন্য সব কিছু করেছে, এখনো করতো যদি তার গায়ে শক্তি থাকতো। শক্তি নাই দেখে সে করতে পারছে না, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিল করছে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড আমি আমার ভাইয়ের সাথে ডিল করতে পারি না, তার চরিত্র হনন, অমুক তমুক নানান কিছু করে যাচ্ছি। ফর হোয়াট? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ইফ আই ডোন্ট ডু মাই রিলিজিয়ান অনলি ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহ ইজ নট গোয়িং টু অ্যাকসেপ্ট ইট। ইট ইজ এ পিরিয়ড। আমরা বলতে পারি যে আমার তো দাওয়াত দিতে হবে, আমার তো মানুষকে রাইট কামান। ওই মানুষের বলার আগে 4টা আঙ্গুল আমার দিকে তাকায় আছে। এটা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এনিওয়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি করলেন? ইভেনচুয়ালি, লাইক আই সেড, মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইউ বেটার স্টে হিয়ার, এবং আমরা যাব। বাকি 2000 জনকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে, মানে হারামের দিকে প্রবেশ করলেন। দেখেন, মক্কার লোকজন এতদিন ধরে, প্রায় 500 থেকে 700 বছর ধরে তারা কিন্তু হজ করতেছে, তাওয়াফ করতেছে, সবই করতেছে, বাট ইন এ ভেরি আগলি ওয়ে। Some of them even would do the tawaf naked. সেটাও করতো ওরা। ওই মানুষগুলোর সামনে যখন দেখা গেল যে তারা দেখলো 2000 জন মানুষ একমাত্র আল্লাহর একত্বের ঘোষণা করতে করতেই ঢুকছে আর তাওয়াফ করছে, এটা তাদের জন্য একটা মানে unthinkable. They were awestruck, basically. They couldn't believe what's going on. This is the effect of the name of Allah, oneness of Allah on the people. এবং did it mellow people's heart? Of course. Some people heart was mellowed. Some people were scared. Some didn't know what to do. কিং কর্তব্য বিমূঢ়, এরকম একটা পরিবেশ হয়ে গেল। They were rather overwhelmed by the Muslim. এবং কেউ কেউ মক্কা ছেড়ে কাছাকাছির পাহাড়গুলোতে যে আশ্রয় নিল, একটা বড় অংশ আশ্রয় নিল আসলে নাদোয়াতে। আমরা বলেছি নাদোয়া, মিটিং প্লেস ইন ফ্রন্ট অফ কাবা, ওরা দেখার জন্য হোয়াটস গোয়িং অন। আরেকটা অংশ যারা তাদের ঘরগুলো, নিজেদের ঘরের মধ্যে নিজেদেরকে বন্দি করে রাখলো, মানে দে ডিডন্ট ওয়ান্ট টু ফেস এনিবডি। এবং দেখেন, এই ভদ্রলোকরাই মুসলমানদেরকে এখন ফেস করতে চাচ্ছে না। আবার বলতে হচ্ছে সেই আয়াত, ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা। ওই হুদাইবিয়ার সন্ধি আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন, দিস ইজ এ ক্লিয়ার ভিক্টরি, ডোন্ট ওয়ারি, অ্যান্ড ওয়েন আল্লাহ ইজ উইথ ইউ, ইউ ডোন্ট নিড এনিবডি। You do your part. That doesn't mean আমি লেফট গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো আর আল্লাহ আমার দলে আছে। No. That is against denying Allah. ওটাও কিন্তু আল্লাহকে ডিনাই করা। সেটা যেটা বনি ইসরায়েলরা বলেছিল, যখন নাকি আল্লাহ বলেছিল মুসা আলাইহিস সালামকে, তোমার লোকজন নিয়ে জেরুজালেমে ঢোকো, ও তখন জেরুজালেমে ওয়াজ রুলড বাই দ্য টাইরেন্টস,
fight them out of Jerusalem. তখন ওরা কি বলেছিল মুসা আলাইহিস সালাম, ইয়া মুসা, they are very strong, they are tyrant, we can't go inside it, we don't have the courage. You tell your Allah, you and your Allah go and fight them out. তার মানে you are defying commandments of Allah. এখানেও তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকজন নিয়ে মদিনায় বসে নাই। He had to travel around 500 miles, right? Kilometers. And he dealt with the enemy with dignity. এবং ওরা কিন্তু অন্য এনিমি না, ওরা কারা এনিমি? কারো বাবা, কারো ভাই, কারো চাচা, সব আত্মীয় স্বজন। কিন্তু আমরা সিরা পড়ছি, we have to be very very careful. We have to recognize what's going on. ওই মক্কাতে যাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবাদেরকে জীবন দিতে হচ্ছে, ওরা কিন্তু কেউ পর না, সব ব্লাড, ওন ব্লাড। দে হ্যাভ বিন লিভিং দেয়ার ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। এখন তো কমিউনিকেশনের যুগ না, এক জায়গায় ছিল সবাই। তাদের বিরুদ্ধে ফাইট করতে হচ্ছে এবং তাদের সাথে মোকাবেলা করতে হচ্ছে। তো কিন্তু কিভাবে মোকাবেলা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিডন্ট স্মিয়ার দ্য ক্যারেক্টার অফ দ্য পিপল। তার শত্রুর ক্যারেক্টারও কিন্তু সে স্মিয়ার করেনি, কিন্তু তার ক্যারেক্টার ওরা স্মিয়ার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার নিয়ে ওরা অনেক কথা বলেছে, পাগল, ম্যাজিশিয়ান, নানান কথা বলেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কোথাও খুঁজে পাওয়া যায় না সিরাতে, এবং শত্রুপক্ষ কোনোদিন বলে না যে অন্যের ক্যারেক্টার স্মিয়ার করেছে। তাহলে হোয়াট ডু আই লার্ন ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হোয়াই ডু আই স্টাডি সিরা? ফর নাথিং ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। Then let's stop then. Why I'm saying this, I have the right to say that. প্রথম কথা হচ্ছে আমাকে ঠিক করার জন্য বলছি আমি, বিকজ আমি 100 নম্বর সিরাতে আজকে করছি, এখনও যদি আমি ঠিক হওয়ার চেষ্টা না করি তাহলে মামুন, ইউ আর এ লুজার, and the people who are listening to you, they are also losers. So let's face it. আগে নিজে ঠিক হই, পরে অন্যকে ঠিক করার চেষ্টা করি। এনিওয়েজ, তখন ওই মানে কুরাইশরা কিন্তু ছেড়ে দেয় নাই, ওরা তখনই মানে মুসলমানদেরকে দুর্বল করার জন্য ওদের একটা গ্রুপ আবার লেগে গেল। ওরা ভাবলো যে, ওরা বলতে লাগে মুসলমানরা তো না খেয়ে দেয়, ওই দূর দেশে থাকে, আমার আত্মীয় স্বজন, এগুলি দুর্বল হয়ে গেছে, দেখো না কিরকম মন মরা হয়ে আসছে সাদা পোশাক পরে। হ্যাঁ, মানে ওরা ভেরি মানে যেটাকে বলে, আর এত দূর থেকে আসছে, এমনি তো ডিপ্লেটেড, তাই না, পিপল আর। তো তারপরে ওদেরকে বলতেছে যে, ওরা একটা হিউমার ছড়িয়ে দিল যে এরা দুর্বল হয়ে গেছে, না খেয়ে আছে, মানে, এবং প্রকারান্তর এটা যে সাকসেসফুল, ওরা দেখেন অ্যাটাক অলসো। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল, আর সাহাবারও তো উৎসাহিত, উত্তেজিত, 6-6.5 বছর পরে মাতৃভূমিতে ফিরে এসেছে। তাদের একটা বড় অংশ না, একটা বেশ মোটামুটি সাহাবারা ফিরে আসছে। তারাও তো ওই মধ্যে মক্কাকে এতই, মাতৃভূমির প্রতি তো সবার আকর্ষণ, তাই না? আপনি দেশে ফিরে গেলে আপনার কেমন লাগে? তো আর ওইটা হচ্ছে ওদের দেশে ফিরতে দিচ্ছে না, তার ওটা তো আরও বিরাট ব্যাপার। তো থ্যাংক ইউ। এই কথাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 3টা হুকুম দিলেন সাহাবাদেরকে, 3টা। ফার্স্ট বললেন, তালবিয়া পাঠ করো আরও উচ্চ স্বরে, এবং তাওয়াফের সময় আমরা যে রমল করি, রমল, ফার্স্ট 3টা সার্কেল আমরা জোরে জোরে হাঁটি। এখন হাঁটা ডিফিকাল্ট, কারণ এত ভিড়, তখন তো আর এত ভিড় ছিল না, আমার প্রায় দৌড়ানোর মতো হাঁটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতে বললেন। তারপরে বললেন, ডান কাঠটা আমরা খুলে দেই না, ওটা করতে দিলেন, জাস্ট টু শো দ্যাম হাউ স্ট্রং উই পিপল আর, যেটা আমরা এখনো পর্যন্ত করি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শো অফ, হটি ওয়েতে জীবনযাপন করা কিন্তু কখনোই পছন্দ করেন না। কিন্তু there are time, you have to do that, you have to be smart when to do what. উহুদের যুদ্ধের সময় আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, আমরা মনে আছে কিনা, উনি হি ওয়াজ বেসিক্যালি সোয়েগারিং, যাকে বলে আর কি, ঔদ্ধত্য নিয়ে হেঁটে বেড়ানো, তরবারি ঘুরিয়ে ঘুরিয়ে, মানে সে তো ভিড় একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আল্লাহ এই ধরনের হাঁটাকে খুবই অপছন্দ করেন, ঔদ্ধত্যকে, কিন্তু আবু দুজানা এখন যা করছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, হি শুড ডু দ্যাট। সো দের ইজ এ টাইম টু ডু দ্যাট।
That gives you the moral courage to the army. এবং হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মিকরাজি যখন আসছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? বলেছিলেন যে ওই যে কোরবানির জন্য সুসজ্জিত পশুগুলো যে নিয়ে এসেছিলেন, হুদাইবিয়া বলেছে ওগুলোকে ছেড়ে দাও, কারণ যে আসছিল সে আবার ওই গোত্রের লোকরা ওই মানে কোরবানির পশু, সুসজ্জিত কোরবানির পশুকে ওরা খুব সমাদর করে, ওদের পছন্দ করে, দে বিকাম এক্সাইটেড। রাসূলুল্লাহ বললেন যে যেরকম চাচ্ছে তাকে ওই ট্রিটমেন্টটা দাও। আবার ওই দিন কোরবানি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে আবু জাহেলের, সেই পরাজিত আবু জাহেলের উটটাকে, সেটা তার কাছে ছিল, সেটা কোরবানি করে পাঠিয়ে দিয়েছিলেন ওদের কাছে, টু গিভ দেম এ লেসন। মানে অধ্যত্বের কাজ সব করার জন্য টাইম আছে। ওমরা করা যখন শেষ হয়ে গেল, সাহাবারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 200 সাহাবাকে ডাকলেন, বললেন তোমরা উমরা করতে আসো, আর 200কে পাঠিয়ে দিলেন আর্মস, ওই আর্মস দিয়ে পাহারা দেওয়ার জন্য। সো নোবডি মিস আউট। এই ওমরা করাতে কোরাইশদের মধ্যে কি প্রভাব পড়লো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে দেখা গেল যে ওমরা শেষ করে ফেললেন, ওমরা করতে তো আর এক বেলার বেশি লাগে না, ওমরা শেষ করে ফেললেন। এরপরে চুক্তি ছিল 3 দিন পরে তারা চলে যাবেন। দেখতে দেখতে 3 দিনও কেটে গেল। 3 দিন তো কেটে যাবেই, 6-6.5 বছর পর মাতৃভূমিতে ফেরত আসছে, তাদের তো আর এটা সাফিসিয়েন্ট না কারোর জন্যই। 3 দিন কেটে গেছে এবং ইট ওয়াজ এ ভেরি ভেরি ইমোশনাল ইভেন্ট ফর দি সাহাবাস, স্পেশালি দ্য মক্কানস, যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন। কেন হলো? কারণ কোরাইশরা তারা এতটাই কনফিউজ হয়ে গেছে যে তারা চতুর্থ দিন সকালে দুটা কাজ করেছে। প্রথমে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে বলার জন্য যে মক্কা ছেড়ে দিয়ে চলে যেতে বলো। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেসেজ কনভে করা তো ডিফিকাল্ট তার জন্য, যদিও ইট ইজ ট্রু দে হ্যাড দ্য ট্রিটি। ওরা অনেক পোলাইট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরটা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কী অ্যাকশন দিবে ওনার কিন্তু চিন্তা ছিল, ওরা তো ওর পেগানের মতো করেই ভাবছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ এ প্রফেট অফ আল্লাহ, হি ইজ এ ট্রু প্রফেট অফ আল্লাহ। সে বলেছে ডোন্ট ওয়ারি, আমার 3য় দিন হয়ে গেছে, 4th দিন সকালে তো আমি যাব, আমি অলরেডি, তোমরা বলার দরকার নেই। উনি সাথে সাথেই সকালে তো ঘুম থেকে উঠে রেডি হয়ে তো যেতে হবে, উনি ওদেরকে অর্ডার দিয়ে দিলেন সাহাবাদেরকে, লেটস গো, আমরা এখানে থাকছি না, আমরা চলে যাব। এই হচ্ছে ওনারা বেরিয়ে গেলেন মক্কা থেকে, মক্কা মানে হারাম থেকে বেরিয়ে গেলেন। কিন্তু এর মাঝখানে কী কী ঘটলো, এর মাঝখানে অনেকগুলি ঘটনা ঘটেছে। আমরা সেই ঘটনাগুলি কয়েকটা আলোচনা করব আজকে। মোস্ট ইম্পর্ট্যান্ট যে 2টো ঘটনা ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওই সময়ে মক্কাতে মাইমুনা বিনত হারিতা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। আর যাওয়ার সময় হামজা রাদিয়াল্লাহু আনহু, শহীদ হামজা রাদিয়াল্লাহু আনহু, তার মেয়ে, একমাত্র কন্যা বলবো না, তার কন্যা, সেই যে কিনা প্রায় নাবালিকা ছিলেন, তার নাম হচ্ছে ওমারা রাদিয়াল্লাহু আনহা, তাকে নিয়ে ওনারা মক্কায় থেকে বেরিয়ে গেলেন। তাকে এই নিয়ে যাওয়ার ঘটনাটাও খুব সুন্দর একটা ঘটনা। সুন্দর মানে it's a heartbreaking at the same time। সুন্দর কেন? she got shelter to the Muslims, সেই জন্যই সুন্দর আর কি। তো সেখানে সেই ঘটনা দুটো আমরা আলোচনা করব। আর এর ফলশ্রুতিতে এই বিদায় ওমরাতুল কাদা, কম্পেনসেটরি ওমরার ফলশ্রুতিতে ইভেনচুয়ালি যেই 3 জন লোক ওই কয়েকদিনের মধ্যে মুসলমান হয়েছিলেন, বিখ্যাত 3 জন কুরাইশ, তাদের নিয়ে আমরা আলোচনা করব। সেই 3 জন হচ্ছে খালিদ ইবেন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আমর ইবেন আল আস রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবেন তালহা রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন বিখ্যাত, দে ওয়ার দি লাস্ট top brasses from Quraysh, those who converted to Islam during that time. Chinta kore dekhen, that was 7th Hijri, and I'm talking about these 3 famous people, especially Khalid ibn Walid and Amr ibn al-As.
আমরা যারা ইসলাম সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে বিশেষ কিছু জানি না তারাও খালেদ সম্বন্ধে জানি। অনেকের কাছে মনে হবে যেন খালেদ রাদিয়াল্লাহু আনহু বুঝি প্রথম দিন থেকেই মুসলমান ছিলেন, তাই না? আমরা তো জানি না অনেকে। আসলে খালেদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন 7th হিজরিতে। ইতিমধ্যে তিনি অন্তত পক্ষে 3টি বিরাট যুদ্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, যার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার। সেই লোকটি হয়েছেন ইসলামের বিখ্যাত জেনারেল। এই হচ্ছে ইসলাম। ম্যারেজ বিটুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড মাইমুনা বিনত আল হারিথ, পুরো ঘটনাটা হচ্ছে এরকম। উনি হচ্ছেন মূলত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর বোন। ওনাদের তো তখন একাধিক স্ত্রী ছিলেন। ওনার স্ত্রীর নাম হচ্ছে উম্মুল ফাদল, যার সম্বন্ধে আমরা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে আলোচনা করেছি। তারই বোন। হুদাইবিয়ার সন্ধির পরপরই উনি বিধবা হয়ে যান। বিধবা হয়ে যাওয়ার পরে শি ওয়াজ ইন মদিনা, মক্কাতে তার জন্য একা বসবাস করা স্বাভাবিকভাবেই কঠিন হয়েছিল। উনি মক্কাতেই ছিলেন, উনি মক্কার বাইরে ছিলেন না, বিধবা হয়ে যান। সো শি ওয়েন্ট টু হার সিস্টার উম্মুল ফাদল, বললেন যে আমি পরবর্তীতে আমাকে বিয়ে করতে হবে। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে দ্যাট কালচার ওয়াজ। যে প্রথম কথা হচ্ছে আমরা জানি মুসলমানরা ইসলামের সময় কোনো মুসলিম নারী অবিবাহিত থাকবে এটা ভাবা যায় না। তার শেল্টার হবে তার স্বামীর কাছে। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। এবং অ্যাট দ্য সেম টাইম পুরুষরাও। অ্যান্ড উই নো ইট ইজ দ্য সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু গেট ম্যারিড। যাই হোক, আমরা সেই ফিকের দিকে যাচ্ছি না কেন এটা হচ্ছে, বাট দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি অফ মুসলিম ওয়ার্ল্ড অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। এর পরবর্তীতে আরও অনেক কয়েকশো বছর ধরেই। তো ওনার যে স্বামী মারা গেছেন সেই স্বামীর নাম ছিল আবু রহম ইবেন আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু। উনি মারা যাওয়ার পরই এই ঘটনাটি বিয়ে করতে হয়। যখন উম্মুল ফাদল রাদিয়াল্লাহু আনহা তার স্বামী আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমার বোনের বিয়ে দেখো, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবেই, যেহেতু ওনার এই স্ত্রীর প্রতি ওনার ভালোবাসাটা অনেক বেশি ছিল আর কি। ওনার ছেলে আবদুল্লাহ ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবা মুহাদ্দিস অফ ইসলাম, তারই সন্তান, ওই স্ত্রীর ঘরের সন্তান। তো এনিওয়েজ উনি বললেন যে ওনার কাছে তো পাত্র খুঁজতে গেলে ওই সময়ে মুসলমানদের জন্য সবার আগে যে পাত্রের কথা মনে আসবে সে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। If you can get married to Rasulullah sallallahu alaihi wasallam, then your life is set, your akhirah is set, right? উনিও তাই চিন্তা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনার খুব প্রিয়, তাই না? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন এবং উনি নিজে আল আব্বাস নিজে 400 দিরহাম মাহার দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে টু মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। তারপরে বিয়ে দিলেন এবং এই মাইমুনা রাদিয়াল্লাহু আনহু তো অফকোর্স ইবেন আব্বাসের খালা, অ্যাট দ্য সেম টাইম খালেদ ইবেন ওয়ালিদেরও খালা। তো বিয়ের পরে বিয়ে হয়ে গেল, বিয়ে তো এই 3 দিনের মাঝেই হয়েছে। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দিনের 3 দিনের রাতের বেলা বেরিয়ে না যে পরের দিন সকালবেলা পর্যন্ত ওয়েট করেছিলেন। কেন? উনি চেয়েছিলেন যে এই সুযোগে, প্রথম কথা হচ্ছে এতদিন পরে মক্কায় এসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুযোগ নিতে চাচ্ছিলেন যে আমার আত্মীয় স্বজনের সাথে আমি সম্পর্ক পুনর্স্থাপন করার চেষ্টা করি। আর উনি ভেবেছিলেন এই বিয়ে উপলক্ষে একটা ওয়ালিমা করবেন, ওয়ালিমা করার পরে ও সবাইকে ডাকবেন। ওয়ালিমা মানে তো খাওয়া দাওয়া, ডাকবেন, ডেকে সম্পর্কটা সুন্দর করবেন। কিন্তু কুরাইশরা সেই ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। ওরা যখন এই খবরটা পেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু ধৈর্য ধরো, আমরা ওয়ালিমা করি। ওরা উত্তরে বলল আপনার ওয়ালিমার আমাদের দরকার নেই, ইউ গো হোম। হ্যাঁ, আপনি কী করবেন? সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কা ছেড়ে আসলেন। কোথায় আসলেন? মক্কার অদূরে একটা জায়গার নাম হচ্ছে সাফির, খুব কাছে। যে তানিম বলে একটা এলাকা আছে, আমরা সবাই জানি তানিম মসজিদ, সেই তানিমের কাছেই হচ্ছে আর সাফির। সেই সাফির এলাকায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে শেল্টার নিলেন, মানে তাঁবু গাড়লেন।
এবং that is the night Rasulullah sallallahu alaihi wasallam consummated the marriage with Maimuna radiyallahu anha. That is the night ওয়ালিমা করলেন, ম্যারেজ কনজুমেট করলেন। দেখেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের ইভেন দ্য মাইনিউটেস্ট ডিটেল পর্যন্ত আমরা জানি, মাইনিউটেস্ট ডিটেল। এর মধ্যে হিকমা আছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলি ম্যারেজের কনজুমেশন সম্বন্ধে আমরা জানি, এটা হচ্ছে মানুষের ন্যাচারাল জিনিস। ইউ উইল গেট ম্যারিড, ইউ উইল কনজুমেট দ্য ম্যারেজ। কনজুমেট মানে ওয়ালিমা করা। ওয়ালিমা করার মানে কি? ইউ অ্যানাউন্স পিপল দ্যাট আই এম ম্যারিড উইথ সামওয়ান। হোয়াট এ ডিসেন্ট আকিদা অফ ইসলাম। হোয়াট আই মিন আকিদা মানে ওয়ে অফ লাইফ। মানে আপনি জানান দিচ্ছেন যে উই আর ম্যারিড। সো দের আর লট অফ সোশ্যাল যেটাকে বলে শয়তানি থেকে মুক্ত হয়ে গেলেন আপনারা। and people knew that. যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ম্যারেজ কনজুমেশন হলো, একটা ওয়ালিমা হলো, ভেরি শর্ট একটা ছোট্টখাটো ওয়ালিমা হলো। আমরা জানি যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওয়াজ দ্য লাস্ট ওয়াইফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and she was the person who died, who was the last উম্মাহাতুল মুমিনিন, আমাদের মাদের মধ্যে উনি হচ্ছেন লাস্ট mother of ours who died in the year of 61 হিজরি। ওনার মৃত্যুর নিয়েও একটা খুব সুন্দর ঘটনা আছে। এনিওয়ে, এখন এখান থেকে একটা ফিকি কোয়েশ্চেন আসছে। ফিকি কোয়েশ্চেনটা কি? যে আমরা জানি মানে কি, মানে এহরামের সময় কি বিবাহ শুদ্ধ কিনা? হ্যাঁ, এই প্রশ্নটা আছে। বিবাহ এহরামের সময় বিবাহ কি শুদ্ধ কিনা? কারণ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওনার স্টেটমেন্ট থেকে আসছে যে উনি বলছেন দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যারিড মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ইন দ্য স্টেট অফ ইহরাম, উনি বলেছেন। আবার মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন when the prophet married me he was then out of ihram, that is he was in the state of hell মানে হালাল স্টেটে। ইহরাম তো কয়েক ঘন্টার ব্যাপার, মানে সেটার জন্য না, আসলে একটু আমি বলি। তারপরে যার সাথে বিয়ে হয়েছে উনি বলছেন হি ওয়াজ আউট অফ দ্য ইহরাম, হি ইজ ইন দ্য স্টেট অফ হেল। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন হি ম্যারিড ইন দ্য স্টেট অফ ইহরাম। তাহলে কেমনে হলো? আসলে ব্যাপারটা কিছুই না। ম্যারিড কথাটা নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে, কনফিউশনে উঠে আর কি। হি হ্যাড দ্য নিকাহ when he was in ihram inside Makkah, in হারামের সময়, হারামের 3 দিনের মধ্যে বিয়েটা হয়েছে। when he was, এটা হচ্ছে নিকাহ হয়েছে, but he didn't consummate the marriage. You understand what I am saying? কনজুমেশন হয়েছে হারাম থেকে বের হয়ে, ততক্ষণ তো উনি ইহরাম ছেড়েই তো বেরিয়ে আসছেন ওনারা। সো দুইটাই স্টেটমেন্টের রাইট, বোঝার একটা ব্যাপার আর কি। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্টেটমেন্ট থেকেই বোঝা যায় যে উনি কতটা পায়াস ছিলেন, কতটা অনারেবল ছিলেন, মানুষ ছিলেন। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন সেই মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে, ইনফ্যাক্ট উনি বলছেন যে মাইমুনা তার বোন উম্মু ফাদল, যার কথা বললাম, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, এবং তাদের আরেক বোন আসমা বিনত হারিথ। আসমা বিনত হারিথ কে? আসমা বিনত হারিথ হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, যার মেয়েকে নিয়ে ওনারা যাবেন আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইমুনা, তার বোন উম্মুল ফাদল, তার বোন আসমা বিনত হারিথ, তারা 3 জন হচ্ছে, তাদের সম্বন্ধে ওনার সার্টিফিকেট হচ্ছে তাদের ঈমান এবং তাকওয়া লেভেল ইজ ভেরি হাই। উনি সার্টিফিকেট দিচ্ছেন। দে আর দ্য, উনি বলছেন, ওনার ওয়ার্ডিংটা হচ্ছে ওই 3 মুমিন বোনেরা বলে উনি শুরু করেছেন। এই 3 জনের কথা বলছেন, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, অ্যান্ড দে আর, এটা প্রমাণিত। তাই মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আমরা আগেই বলেছি যে ওনার 2টো বিয়ে হয়েছিল, বলেছি কিনা আমি জানি না, 2টো বিয়ে হয়েছিল। একটা বিয়ে হয়েছিল, তার আগে আমি বলি ওনার জন্ম হয়েছিল
6 years before the দাওয়া স্টার্টেড, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 6 বছর আগে ওনার জন্ম হয়েছিল। ওনার প্রথম বিয়ে হয়েছিল আবু মাসুদ ইবন আমর বিন আত-থাকাফিয়ের সাথে বিয়ে হয়েছিল। এই বিয়েটা খুবই ক্ষণস্থায়ী ছিল, পেগানের সাথে বিয়ে হয়েছিল, উনিও তখন পেগান ছিলেন, দ্রুত তালাক হয়ে যায়। তারপরে ইসলাম গ্রহণ করার পরে, অ্যান্ড ইউ নো দ্যাট দে গেট ম্যারিড ভেরি আর্লি, যেটা কিনা আমাদের দেশেও এই কিছুদিন আগ পর্যন্ত হতো, এই দেশেও হতো, এখনও আছে কিছু কিছু স্টেটে আমেরিকাতে 16 বছর পর্যন্ত উইথ কনসেন্ট, 14 অথবা 16 বছর পর্যন্ত বয়সে উইথ কনসেন্ট ইউ ক্যান গেট ম্যারিড। এবং পরবর্তীতে বিয়ে হয়েছে আবু রুহাম বিন আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহুর সাথে, উনি মারা গেছেন। মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছে 7ম হিজরির শাওয়াল মাসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কনজুগাল লাইফ ছিল only 3 years, এবং যখন বিয়ে হয় তখন শি ওয়াজ অ্যারাউন্ড 35 years old। উনি যে মারা গেছেন, উনি কিন্তু মাইমুনা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন ওই সাফির, যেই সাফিরে ওনার বিয়ে কনজুমেট হয়েছে, ঠিক সাফিরেই উনি মারা গেছেন। উনি যখন ওমরা করতে আসছিলেন মদিনা থেকে, অসুস্থ হয়ে যান, ওই সাফিরেই উনি মারা যান, ওখানেই ওনার কবর হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি সবারই কিন্তু মদিনায় কবর হয়েছে। একজনের মক্কায় হয়েছে হুজুন কবরস্থানে খাদিজার রাদিয়াল্লাহু আনহার, আর মাইমুনা রাদিয়াল্লাহু আনহার হয়েছে সাফিরে, জাস্ট আউটসাইড দ্য হারাম। এবং তার একটি বড় অবদান হচ্ছে ইসলামে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই মহিলাদের নিয়ে একটা দল গঠন করেছিলেন। দল মানে ইটস এ গ্রুপ অফ ওমেন, যাতে করে, এবং তাদেরকে নিয়ে যুদ্ধে যেতেন। কেন? আহত যোদ্ধাদের সেবা শুশ্রূষা করার জন্য মূলত, এবং তাদেরকে ইমোশনাল স্ট্রেংথ দেওয়ার জন্য। এটাও কিন্তু উনি লিড দিয়েছিলেন। এই হচ্ছে তার সম্বন্ধে আমরা যতটুকু জানি। উই ডোন্ট নো মাচ অ্যাবাউট হার, ভেরি লিটল। এরপরে হচ্ছে আমরা যার সম্বন্ধে আলোচনা করব, তিনি হচ্ছেন হামজা ইবন আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, প্রিয় চাচা, যিনি শহীদ হয়েছিলেন কোথায় মনে আছে? কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। যার শহীদ হওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ সো শকড, এবং হি ক্রাইড লাইক এ বেবি, আমরা পড়েছি। এবং ওনাকে উনি ঘোষণা করেছেন হি ইজ কল্ড সাইয়্যিদুশ শুহাদা, মানে শহীদদের লিডার। এই হচ্ছে হামজা। ওনার যে স্ত্রী বললাম মক্কায় ছিলেন, যে কোনো কারণে উনি যেতে পারেননি বা ওখানেই ছিলেন, তারই সন্তান হচ্ছে উমামা বিনত হামজা। ওনারা যখন মক্কা থেকে বেরিয়ে আসছেন, তখন ওই বালিকা জোরে জোরে চিৎকার করে বলছে ইয়া আম্মি ইয়া আম্মি, মানে আমার চাচা, ইয়া আম্মি ইয়া আম্মি বলে চিৎকার করতে করতে দৌড়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন আর কি। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমাকে নিয়ে যাও। তার মাকে ছিল, আমরা আগেই বলছি, সালমা বিনত উমাইস রাদিয়াল্লাহু আনহা। আমি সরি, আগে যে কথাটা বলেছিলাম সেটা আসলে রাইট না। তার মা হচ্ছে সালমা বিনত উমাইস রাদিয়াল্লাহু আনহা। সেও কিন্তু তার ওই ইয়ের বোন আর কি, মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বোন। সে হচ্ছে আসলে ম্যাটার্নাল হাফ সিস্টার অফ মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, ম্যাটার্নাল হাফ সিস্টার। এখন আবার হাফ সিস্টারের বর্ণনা দিতে যা কমপ্লিকেট করে ফেলবো না আর কি, এদুরবন্দি ডাকি হাফ সিস্টার, লেটস কিপ ইট সিম্পল। তো ও যখন দৌড়ে আসছে, আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উমামা দৌড়ে আসছে ইয়াম্মি ইয়াম্মি বলে, আলী রাদিয়াল্লাহু আনহু তখন ওর হাত ধরলো, হাত ধরে নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে দিয়ে বললো এই নাও আমার চাচাতো বোনকে, অর্থ হচ্ছে ওকে তুমি লালন পালন করবা, দিয়ে দিল আর কি। কিন্তু উনি দিলে তো আর হবে না, আরও অনেক দৌড়ে আসলো এর দায়িত্ব নেওয়ার জন্য। তার মধ্যে প্রধান যে দুজন দৌড়ে আসলো, সে হচ্ছে একজন হচ্ছে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, যার সম্বন্ধে আমরা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসময় পালিত পুত্র, যা পরে আল্লাহ নিষেধ করেছেন, অ্যান্ড উই টকড অ্যাবাউট হিম। যার স্ত্রীকে, ডিভোর্স করা স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। আই এম নট গোয়িং দেয়ার, আমি জাস্ট রেফারেন্সটা দিলাম আর কি। এন আরেকজন আসলেন জাফর ইবেন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। জাফর ইবেন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু কে? আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর, হু ওয়েন্ট টু হাবাসা। তো ওনারা দুজন দৌড়ে আসলো, এসে হামজার মেয়ের দায়িত্ব নিতে চাইল। দেখেন এই লোকগুলি, এই লোকগুলি কয় বছর আগেও
জীবন্ত মেয়ে শিশুকে কবর দেওয়ার জন্য, না দিলেও মেয়ে শিশু হলেই তাদের মনটা কালো হয়ে যেত। আল্লাহ কোরআনে বলছে। এই লোকগুলি কোথায় চলে গেল ইসলামের আলোতে? শুধু যে তারা আত্মীয়ের সন্তান হয় তা না, ওকে নেয়ার জন্য প্রতিযোগিতা করছে তাও না, একজন এতিম বালিকার দায়িত্ব নেওয়াকে তারা ইজ্জতের কাজ মনে করছে। 16 বছরে ইসলাম কোথায় নিয়ে গেছে তাদেরকে? ওয়ান অফ দি ওয়ার্স্ট মেন্টালিটি থেকে ওয়ান অফ দি গ্রেটেস্ট মেন্টালিটি ওনাদের হয়ে গেছে। দিস ইজ ইসলাম। কথায় কোনো ইসলাম না, ইসলাম হচ্ছে কাজে। কথায় ইসলামের কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। অ্যান্ড ওয়েন দ্য ক্রাঞ্চ টাইম কামস, ইউ শো ইউর কালার, ইউ শো ইউর ক্যারেক্টার। ক্রাঞ্চ টাইমে মানুষের ক্যারেক্টার বোঝে। ওই একটা কথা আছে না, ভ্রমণে ও যুদ্ধে বন্ধু চেনা যায়, তাই না? ভ্রমণে যাবেন আর যুদ্ধে যাবেন, বন্ধু চিনতে পারবেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে ওর দায়িত্ব আমি নেব, আমার অধিকার সবচেয়ে বেশি, ও আমার চাচার মেয়ে, জাইদ বললেন নো নো নো, she is the daughter of my brother, my most beloved brother, and Rasulullah sallallahu alaihi wasallam made us brothers, so what is more strong than that? আর জাফর এসে বলল যে no, she is the daughter of my uncle, of course, তোমারও তাই আমারও তাই। আলীকে বলল, but her maternal aunt is my wife, ওর খালা হচ্ছে আমার স্ত্রী, আমার অধিকার বেশি, আমাকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মা বিপদে, যে তিনজন দাবি করছে ওই তিনজন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, ওয়েল ডোন্ট ওয়ারি, তোমরা সবাই ভালো কাজ করছো, বাট শি শুড বি রেইজড বাই হার খালা, শি শুড বি রেইজ হার বাই হার খালা। আ খালা ইজ অফ দ্য সেম স্ট্যাটাস অ্যাজ মাদার। ইসলাম ইজ ভেরি ভেরি মানে সাইন্টিফিক। বলছেন খালা হচ্ছে মায়ের স্ট্যাটাসের, ওকে মায়ের খালার কাছে ওকে বড় হতে হবে। দেখেন তখন কিন্তু ওই সময়ে কিন্তু ওর ফুফু বেঁচে আছে। হামজা রাদিয়াল্লাহু আনহুর আরেক বোন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তার নাম আমরা জানি, তার বিখ্যাত ঘটনাও আমরা জানি, উনি কিন্তু বেঁচে আছে, তাতেও হবে না, সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। বলছে না, শি শুড বি রেইজড ইন খালা। খালা কারণ হচ্ছে মায়ের সাথে হচ্ছে হাইয়েস্ট মানুষের সম্পর্ক, আল্লাহ দিয়েছে সেটা। আর মায়ের বোন হচ্ছে খালা, মা না থাকলে খালা হ্যাজ দ্যাট স্টেটাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জাফরকে বলছে, আলীকে বলছেন, ও আলী, ইউ আর ফ্রম মি অ্যান্ড আই এম ফ্রম ইউ। ইটস অ্যান অ্যারাবিক এক্সপ্রেশন অ্যাকচুয়ালি, নৈকট্য বোঝানোর জন্য। জাফরকে বলছেন, ও জাফর, ইউ রিজেম্বল মি মোস্ট, বোথ ফিজিক্যালি অ্যান্ড ইন ম্যানার্স। এবং জাফরকে তখন বললেন যে খালা মায়ের মতো, তাকে তোমার কাছে রেখে দাও। এবং জাইদকে বললেন, ও জাইদ, ইউ আর মাই ব্রাদার ইন ফেইথ অ্যান্ড হোয়াট ইজ মোর দ্যান দ্যাট। সো এই উমরাতুল কাজার প্রভাবটা কি আসলে? এই উমরাতুল কাজার তো একটা, এই যে করলেন, এটার ইনফ্লুয়েন্সটা কি হলো? মানে এত কষ্ট করে উমরাতুল কাজা করা হলো, 2000 লোককে নিয়ে 500 কিলোমিটার পাড়ি দিয়েছে, উমরাতুল কাজা করা তো এত সোজা না। এটার ইনফ্লুয়েন্সটা ওয়াজ হিউজ অ্যাকচুয়ালি। প্রথম কথা হচ্ছে যে সাহাবাদের জন্য এই 6.5 বছর বা 7 বছর পরে মক্কায় ঢোকা, তাওয়াফ করা, যারা মক্কার সাহাবা ছিলেন, মাতৃভূমি মক্কার সাহাবা ছাড়াও তো অন্য জায়গার মদিনার সাহাবারা কি করেছেন, কাবা ঘর প্রদক্ষিণ করতে না পারলে তো ইসলাম কমপ্লিটই হলো না। আমরা যারা কাবা ঘরে, আমাদের মতো মানে ইমানওয়ালা লোক একবার কাবা ঘরে গেলে বারবার যেতে ইচ্ছা করে, আর ওনাদের কথা বোঝেন, আর তখনের আমল বোঝেন। তখন এখন তো আর এমন না যে, তখন তো আর এমন না, তখন কাবা ঘরের ভিতরে ঢোকা তাদের জন্য কোনো বিষয় না, কাবা ঘরের চারিদিকে হাঁটা কোনো বিষয় না, এত লাখ লাখ লোক তো ঘুরে না। আমাদের জন্য যা আমরা দূরে থেকে দেখতে পারি, টাচও করতে পারি না, তাতেই আমাদের কত যেতে ইচ্ছা করে, আর তাদের জন্য কি অবস্থা। সো আল্লাহ স্যাটিসফাইড দেয়ার or quench their thirst for the love of Kaaba up to a level. This is a huge thing for the Sahabas. এবং এই যে তালবিয়া পড়তে পড়তে সাহাবারা আসতেন, আল্লাহর একত্ব ঘোষণা করে সাবমিট করলেন, তাতে করে মক্কায় অবস্থিত কয়েক হাজার মুশরিকের মধ্যে
হিউজ ইনফ্লুয়েন্স হলো, তাদের অন্তরে একটা দাগ ফেললো, তখনই প্রতি ঘরে ঘরে মুসলমান হওয়া শুরু করলো। ওই যে আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা, ইটস এ ক্লিয়ার ভিক্টরি। ঘরে ঘরে অ্যাটলিস্ট একজন দুজন করে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। মানে ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য আল্লাহর বাণী চারিদিকে পৌঁছে দেওয়া, মানুষকে মুসলমান করা, আল্লাহর প্রতি রুজু করা। এরপরে এইটাকে প্রতিষ্ঠিত করার প্রথম কাজটা কি? কাবাকে শিরক মুক্ত করা, এটাই তো কাজ। ওখান থেকে বেরিয়ে মদিনায় গেলেন কেন? কাবায় ফেরত এসে কাবাকে শিরক মুক্ত করা, সেটাই করা হচ্ছে। দলে দলে সেই মুশরিকরা ইসলামে গ্রহণ করছে। দ্যাট ইজ দ্য ইনফ্লুয়েন্স, দ্যাটস হোয়াট আল্লাহ ওয়ান্টেড। এটাকে বলে ইউ আর ডুইং ইউর ইসলাম অনলি ফর দ্য সেক অফ আল্লাহ, নাথিং এলস। ইফ আই ক্যানট ডু দ্যাট, আশ্চর্যজনক হলেও সত্যি, আমরা থিওরিটিক্যালি ইসলাম করি আল্লাহর জন্যই, কিন্তু আসলে আমরা ইসলাম করি অনেক কিছুর জন্য, অনেক কিছুর জন্য। আমরা বলি ভাই ইসলাম করলে কি ভালো থাকতে হবে না, আর এটা হচ্ছে সেকেন্ডারি বাই প্রোডাক্ট। আমরা ভালো থাকার জন্য ইসলাম করি, আমরা সুস্থতা পাওয়ার জন্য অনেক সময় ইসলাম করি, আমরা পরীক্ষা পাশের জন্য অনেক সময় ইসলাম করি, ভালো চাকরি পাওয়ার জন্য ইসলাম করি, পোলাটারে মায়েটারে ভালো বিয়া দেওয়ার জন্য ইসলাম করি, নিজে ভালো বিয়া করার জন্য ইসলাম করি। আমরা কিন্তু ইসলাম ফর দ্য সেক অফ আল্লাহ সহজে করতে পারি না। দ্যাট মানে লেট মি বি ভেরি ক্লিয়ার, দ্যাট ইনক্লুডস মি। আমি যে বক্তিমা মারতেছি এত বড় বড়, দ্যাট ইনক্লুডস মি। ও আল্লাহ সেভ মি ফ্রম দ্যাট। আল্লাহ আমাকে এর থেকে রক্ষা করো আল্লাহ। আমি যতটুকু পারি সিনসিয়ার হওয়ার চেষ্টা করি। আমরা সবাই ইসলাম করি কোনো না কোনো কিছু পাওয়ার জন্য, অ্যান্ড ওনারা ইসলাম করতেন কোনো কিছু না পাওয়ার, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এবং আল্লাহকে পাওয়ার জন্য কীভাবে? সো দ্যাট দে ক্যান গেট দি জান্নাহ। মুসলমানের বিশ্বাস থেকে যদি জান্নাহকে সরিয়ে দেওয়া যায়, দের ইজ নো ইসলাম। যা আমাদের আহলে কিতাব, পূর্ববর্তী আহলে কিতাবরা প্রায়শই সরিয়ে দিয়েছে, জান্নাহ এবং জাহান্নাম ওনারা সরিয়ে দিয়েছেন। একদল বলছেন যীশু খ্রিস্ট জাহান্নাম শেষ করে দিয়েছে, তোমার দরকার নাই, তোমার জন্য সে নিয়ে নিছে সব। আরেক দল যে ইয়াহুদ, তাদের ওভারওয়েলমিং মেজরিটি দে ডোন্ট বিলিভ ইন, এবং বিলিভ করলে দে ডোন্ট, ইট ডাজন্ট ম্যাটার। আল্লাহই তো কোরআনে বলছে যে সূরাতুল বাকারাতে কি বলেছেন, ওরা বলছে আমাদেরকে যদিও কোনো সময় শাস্তি দেওয়া হয় কয়েকদিনের জন্য আগুনে পুরাবে। মানে এজ ইফ দে আর আল্লাহ, আউযু বিল্লাহ। সো ওই তিনি যদি আপনি সরিয়ে নিতে পারেন ইকুয়েশন থেকে জান্নাহ এবং জাহান্নাম আপনার জীবন থেকে, বা দুর্বল করেন, আমরা সবাই জানি এটা আছে, ইকুয়েশন জানলে তো হবে না। ইফ আই ট্রাস্ট অন দ্যাট, আমার কোনো না কোনো উন্নতি হবে জীবনে। এনিওয়েজ, এটা একটু আই ডাইগ্রেসড, বাট আই থট আই শুড সে। আপনারা কিন্তু চুপচাপ বসে থাকেন না। আমার কোনো কোনো কথা যদি আপনার কাছে মনে হয় যে অযৌক্তিক হচ্ছে, প্লিজ রেইজ ইউর হ্যান্ড সো দ্যাট আই ক্যান অলসো লার্ন। আপনারা যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু আমার আপনারা উপকার করছেন না। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, আমাকে ভুলই বলতে দিচ্ছেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। তারপরেও ওই সময়ে শুধুমাত্র মানুষের তাদের মন সবার গলে গেছে, সবার গলে নেই, কিছু কিছু লোকের গলেছে, কিছু কিছু লোক গট স্কেয়ার্ড, কিছু কিছু লোক আরও বেশি উদ্ভ্রান্ত হয়ে গেছে। মানে হোয়াটস গোয়িং অন, কী করবে বুঝতে পারছে না। মানুষের মন তো সব কিছুই হচ্ছে, কিন্তু নাহলে কিন্তু তখনও কিন্তু আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি। হি ইজ এ লিডার, ওনার লিডার মানে হি ইজ ওয়ান অফ দি স্মার্টেস্ট ম্যান ইন আরাবিয়া, তখনও কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি, আরও বাকি আছে, আরও 2 বছর লাগবে তাকে। সো দেয়ার আর অল ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কিন্তু হতাশ না কাউকে নিয়ে, তারা কিন্তু কাউকে নিয়ে উদ্ভট মন্তব্য করছে না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, when he became Muslim and he became a Sahaba, he is best of the best. ওনার কী কী হয়েছে সেটা নিয়ে আমার আলোচনা করার দরকার নাই, বাট উই নো হোয়াট হ্যাপেন, রাইট? উনি মুসলমান হওয়ার পরেও অনেক সাহাবী আছেন তার সাথে সম্পর্ক রাখতে ওনাদের অনেক কষ্ট হয়েছে। দ্যাটস এ রিয়ালিটি। ইটস মানুষের মন, কষ্ট হয়েছে মানুষের মন, কিন্তু তাতে করে আবু সুফিয়ানের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যায়নি। আল্লাহ স্ট্যাটাস দিয়ে দিয়েছে সাহাবাদেরকে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ খুশি তাদের প্রতি, তারা আল্লাহর প্রতি খুশি। দ্যাটস দ্য জাজমেন্ট ফ্রম আল্লাহ। কিন্তু মানুষের চরিত্রের তো ব্যাপার আছে। ইটস নট ইজি, দো ইসলাম মেড ইট ভেরি ক্লিয়ার, এবং ইসলাম হেল্প পিপল to come out of the malices in your heart. Islam help it.
বাট ইভেন দেন একটা জিনিস সব মক্কাবাসী বুঝতে পেরেছে যে ইসলাম ইজ গোয়িং টু টেক ওভার, ইসলাম ইজ গোয়িং টু উইন, ইসলাম ইজ গোয়িং টু স্টে ফর এভার, এটা তারা বুঝে গেছে। তখন তাদের মনের পরিবর্তন হচ্ছে মানুষের। কেউ কেউ গ্রহণ করে ফেলেছে, আর কেউ কেউ গ্রহণ করার জন্য চিন্তা করছে। কেউ কেউ ভাবছে, এমনও অনেকে ভেবেছে আমরা মক্কা থেকে ভেগে চলে যাব অন্য কোথাও। তখন কিন্তু ওই বোয়িং 707-এর যুগটা, মক্কা থেকে ভেগে অন্য কোথাও চলে যাওয়ার ওই চিন্তা করাটাই অনেক কঠিন ছিল। অনেকে ভেবেছে এতটাই তারা অন্ধ ছিল, অথবা এতটাই তারা ভীত ছিল, এতটাই কনফিউজ ছিল। কেউ কেউ ভেবেছে উই হ্যাভ টু গেট আউট অফ দিস প্লেস, উই কান্ট স্টে হিয়ার। আনসার্টেনিটি, ওরা ভাবছে যে মুসলমান আমাদেরকে কি করে ফেলতে পারবে আল্লাহ জানে। অথবা কেউ কেউ ভাবছে যে আমার এই ধর্ম শেষ হয়ে যাবে। somewhere very sincere and serious about their own religion. সে মূর্তি পুজো করতে পারে। হি ওয়াজ সিরিয়াস, হি ওয়াজ সিনসিয়ার। কেন ওই মক্কায় কিন্তু তখন আল্লাহ, ওরা কিন্তু কেউ আল্লাহীন ছিল না। ওদের সন্তানের নাম অনেকেরই আবদুল্লাহ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামই আবদুল্লাহ ছিল। তো কেউ আল্লাহীন ছিল না ওখানটায়। কিন্তু আল্লাহীন থাকলে কি হবে? আল্লাহ তারপরে ওদের উপরে সবচেয়ে বেশি ক্রোধ ছিল আল্লাহর তাদের উপরে। আল্লাহ সূরাতুত তওবাতে কি বলেছে? ওদেরকে সময় দাও 4 মাস, এর মধ্যে যদি ওরা না শুনে ওদেরকে হিট দেন, খেল দেন। কাদেরকে বলছে? আল্লাহ তো সবাইকে বলে নাই, ওই মক্কার ওই কুরাইশদেরকে বলছে, যারা আল্লাহ আবার বলে দিচ্ছে যারা তোমাকে তোমার লোকদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কিল করেছে, কাবাতে ফাসাদ তৈরি করছে, তাদের সম্বন্ধে আল্লাহ বলছে। বাট দিস পিপল নিউ আল্লাহ, দে বিলিভড ইন আল্লাহ আপ টু এ লেভেল। আল্লাহ বলেছে কোরআনে, ইউ আস্ক দেম হু ক্রিয়েটেড দিস হেভেন অ্যান্ড আর্থ, দে উইল সে আল্লাহ। হু গেভ ডেথ অ্যান্ড লাইফ, দে উইল সে আল্লাহ। বাট আল্লাহ ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলছে। সো আমি মুসলমান হয়ে গেছি বলেই কিন্তু আই শুড বি ভেরি কেয়ারফুল। সাহাবারা কিন্তু সারা রাত দিন ফিক নিয়ে আলোচনা করে নাই, এত সময় ছিল না সাহাবাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ছিল না। 42টা যুদ্ধ করছে 10 বছরে, 42টা, একটা দুইটা না, 42টা। তাও আবার তলোয়ারের যুদ্ধ, এটা সাধারণ যুদ্ধ না, বোতাম টিপা যুদ্ধ না। কিন্তু তাদের এত সময় ছিল না। দে বিকেম গুড পিপল, রিয়েলি গুড পিপল। তাদের প্রতিবেশীর কাছে, তাদের ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তানের কাছে জিজ্ঞেস করলে তাদের সম্বন্ধে তারা বলতো তারা দে আর গুড পিপল। অন্য কেউ সার্টিফিকেট দিতে হয় না তাদেরকে, তাদের নিজের লোকেরা তাদেরকে সার্টিফিকেট দিত। অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট সার্টিফিকেট। সো ইফ আই ডু নট বিকাম এ, মানে সোজা কথা হচ্ছে, আ মুমিন হ্যাজ টু বি এ গুড পারসন, আ মুমিন ক্যানট বি এ ব্যাড পারসন। এটা একটা মিসনোমার, এটা একটা মানে এটা হইতে পারে না। একজন মুমিন খারাপ মানুষ হতে পারে না, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আজকের মতো মনে হয় আমরা এখানটায় শেষ করবো আসলে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।